বাংলাদেশি প্রেক্ষাপটে কি আসলে ইউটিউবিং আসা উচিত হবে কিনা, এটা নিয়ে কিন্তু অনেকের ধরনের অনেকের কোশ্চেন থাকে এবং কোশ্চেন করছেন। দ্যাটস ওয়াই আমি আজকের ভিডিওটি, এটা আসলে কোনো টিউটোরিয়াল ভিডিও না, জাস্ট আপনাদের সাথে কিছু আলোচনা করা, কিছু ইনফরমেশন ফিডব্যাক দেওয়া এবং আপনাকে ইন্সপায়ার করার চেষ্টা করা। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম Tips24। আজকে আমি আপনাদেরকে জানাবো যে বাংলাদেশি প্রেক্ষাপটে আপনাকে আসলে ইউটিউবে আসা উচিত হবে কিনা, বা ইউটিউব থেকে প্ল্যাটফর্ম থেকে কাজ আপনি শুরু করবেন কিনা, বা মানুষ আসলে কি ইউটিউবে আসবে নাকি আপনি টিকটকে চলে যাবেন বা আদার্স কোনো প্ল্যাটফর্মে চলে যাবেন। সো এটা নিয়ে আজকের ভিডিওটি। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে বাংলাদেশি প্রেক্ষাপটে ইউটিউবে আসবেন কিনা। সো বাংলাদেশি প্রেক্ষাপটে আমার কথা হচ্ছে যে নতুন একটা খাত কিন্তু ক্রিয়েট হচ্ছে আপনার ইউটিউবে। আপনি চাইলে ইউটিউবে আসতে পারেন। রিজন হচ্ছে যদি আপনার মধ্যে ক্রিয়েটিভিটি থাকে এবং আপনার মধ্যে ধৈর্য থাকে, বা আপনি আসলে কাজ জানেন, তাহলে আপনি আসলে ইউটিউবে আসেন। আর আপনি যদি কাজ না জানেন তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় না ইউটিউবে এসে অত বেশি লাভ হবে। আপনার মধ্যে যে ট্যালেন্ট আছে সেটাকে কাজে লাগান। সেই ক্ষেত্রে আপনি কথার কথা মনে করেন আপনি চাষের মধ্যে আপনার হচ্ছে ট্যালেন্ট আছে, আপনি চাষ করেন, নো প্রবলেম, আপনাকে ইউটিউবে আসতে হবে না। আপনি যদি ইউটিউবের মধ্যে আপনার ট্যালেন্ট আছে বা আপনার এমন কোনো কিছু আছে যেটা আপনি মানুষের সাথে শেয়ার করতে পারবেন এবং মানুষ সেটার প্রতি ইন্টারেস্ট, তাহলে সেই ক্ষেত্রে আপনি ইউটিউবে আসতে পারেন। এবং মজার কথা হচ্ছে যে ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু এখন মোটামুটি সব ঘুরে ফিরে, বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে ফিরে কিন্তু আবার ইউটিউবে আসা শুরু করছে। রিজন হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মটা এত বড় প্ল্যাটফর্ম হয়ে গেছে, এখন কিন্তু মানুষ টিভি কম দেখে। দেখবেন আপনি একটু খেয়াল করে যে আগে মানুষ টিভি দেখতে বসে বসে, এখন কিন্তু মানুষ টিভি দেখে না। আবার দেখা গেছে যে আপনার আগে সিরিয়াল দেখতে হচ্ছে টিভিতে, এখন আর টিভি দেখে না। কিন্তু এখন মানুষ কিন্তু ইউটিউবিং হচ্ছে, ইউটিউবে যায়, তারপর হচ্ছে সিরিয়াল টাইম টু টাইম দেখে ফেলে, তারপরে চলে যায়। অ্যাড ম্যাড দেখার তাদের টাইমই নেই। সো এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার একটা বড় সম্ভাবনা কিন্তু আপনার হচ্ছে ইউটিউবের মধ্যে আছে। আপনি যদি মনে করেন যে না আপনি নতুন কিছু দিতে পারবেন, আপনি আসলে ইউজার বা ভিউয়ার্স যারা আছেন তাদেরকে আসলে ইমপ্রেস করে রাখতে পারবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি ইউটিউবে আসেন। আর যদি মনে করেন যে না আমার টাকা ইনকাম করতে হবে, দ্যাটস ওয়াই আমি শুধু আসতেছি, তাহলে আমার মনে হয় না বেশি দিন টিকতে পারবেন। আপনাকে আসতে হবে হচ্ছে রিলায়েবল, এবং আপনি সাইড বিজনেস হিসাবে ইউটিউবিং শুরু করতে পারেন। শুরু করার ক্ষেত্রে কোনো ইনভেস্ট করার প্রয়োজন নেই, শুধু শুরু করেন। তারপরে দেখা গেছে যে ওয়ান বাই ওয়ান আপনার হচ্ছিল কাজ করতে পারবেন। এবং মজার কথা হচ্ছে যে ইউটিউব প্ল্যাটফর্মটা এত বড় প্ল্যাটফর্ম হয়ে যাচ্ছে যে দিন দিন কিন্তু এটার মধ্যে একে হচ্ছে বিভিন্ন কন্টেন্ট পাচ্ছেন। কোনো প্রবলেম হলেই কিন্তু মানুষ ইউটিউবে আসে। আপনি খেয়াল করে দেখেন, ফেসবুকে কিন্তু কেউ প্রবলেম সলভ করতে যায় না। কোনো প্রবলেম হয়েছে, আপনার পিসিতে প্রবলেম হয়েছে, আপনি ইউটিউবে আসছেন। আপনি মোবাইলে প্রবলেম হয়েছে, আপনি ইউটিউবে আসছেন। আপনি মোবাইল কিনবেন, সেক্ষেত্রে কিন্তু ফেসবুকে যাবেন না, আপনি কি করবেন, ইউটিউবে আসবেন। আপনি টিকটকে যাবেন না, কিন্তু আপনি ইউটিউবে আসবেন আর সাথে চেক করবেন যে আপনার এই মোবাইলটা রিভিউ কেমন, তারপর হচ্ছে এটা কেমন, ওটা কেমন, অমুক জায়গায় যাবেন, তখন আপনি কিন্তু রিভিউ দেখতে আসবেন হচ্ছে ইউটিউবে, বা আপনি হচ্ছে ব্লগিং দেখতে আসবেন ইউটিউবে। আপনি দেখা গেছে কোনো একটা কিছু কিনতে যাবেন, সেই ক্ষেত্রেও কিন্তু ইউটিউবে আসবেন। তার মানে হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মটা এত বেশি গ্রো করছে যে যে কোনো পার্সনই কোনো কিছু প্রয়োজন হলে ইউটিউবে আসে। তার মানে হচ্ছে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে সেই ক্ষেত্রে আপনি চিন্তা করেন কি পরিমাণ স্পন্সরশিপ আস্তে আস্তে, এই বাংলাদেশি স্পন্সরশিপ আস্তে আস্তে কিন্তু ইউটিউবের মধ্যে চলে আসবে। এবং দেখা গেছে যে চ্যানেলের থেকে আপনার হচ্ছে টিভি চ্যানেলের থেকে ইউটিউব চ্যানেলের ভ্যালু কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আপনি দেখবেন নিউজ দেখেন এখন মানুষ কিন্তু টিভিতে নিউজ না দেখে এখন ইউটিউবে নিউজ দেখে। টিভি চ্যানেলগুলোর অবস্থা একটু খেয়াল করে দেখেন না, যে তারা কিন্তু টিভির দিকে ফোকাস আছে। টিভির চেয়ে কিন্তু আপনার হচ্ছে দেখবেন যে তাদের যে ইউটিউব চ্যানেল আছে সেগুলো গ্রো করতেছে। অনেক টিভি চ্যানেলের কথা তো আসলে বলবোই না, তারা কি করতেছে পুরো ওইখানে মনে করেন 30 সেকেন্ডের যে সংবাদটা, সেটাকে কি করতেছে 7 মিনিটের ধরে রেকর্ড করছে, সেই রেকর্ডটাই ছেড়ে দিচ্ছে হচ্ছে আপনার ইউটিউবে, শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য ওদের ক্ষেত্রে। বাট কিছু কিছু পার্সন আছে যেটা রিয়েল সেটা দিচ্ছে। সো এখানে ফেক থাকবে, রিয়েল থাকবে, এমন হচ্ছে কিছুদিন চলবে কিছুদিন চলবে না, এরকম একটা কিন্তু আপ ডাউন হবে। এবং আপনার হচ্ছে নতুন নতুন সিস্টেম আসবে, যে সিস্টেমগুলোকে আপনাকে অ্যাবজর্ব করে নিতে হবে। যদি আপনি নতুন নতুন সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করতে পারেন, তাহলে আপনি ইউটিউবে আসেন, এবং তাহলে আমার মনে হয় যে আপনি অনেক বেশি কাজ করতে পারবেন এবং অনেক বেশি ইনকাম করা সম্ভব। এবং আমি যদি পার্সোনালি বলতে চাই যে আমার কিন্তু টোটালি 3টা চ্যানেল আছে। এই 3টা চ্যানেলের মধ্যে অ্যাভারেজ ইনকাম লাখ টাকার কাছাকাছি চলে আসে। সো আপনি যদি মনে করেন যে না ভাই আসলে পসিবল না, এটা না সেটা না, তাহলে এটা আপনার ব্যাপার। বাট শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য যদি আসতেন তাহলে সেক্ষেত্রে পসিবল না। আজকে আমি বললাম যে 1 লক্ষ টাকার কাছাকাছি, সেটা কিন্তু আজকে জাস্ট ভিডিও দিলাম আর বলে ফেললাম তা কিন্তু না। আপনি চিন্তা করে দেখেন, আমার মিনিমাম হচ্ছে 2.5 থেকে 3 বছরের মতো স্পেন্ড করা হয়েছে এই ইউটিউবের পিছনে। দ্যাটস ওয়াই এখন হচ্ছে আমার কিন্তু এত টাকা ইনকাম হচ্ছে, এবং ফিউচারে এটা কিন্তু বাড়বে, এখন আর কিন্তু কমবে না। কারণ আমি একটা স্টেবল পর্যায়ে চলে আসছি, যে স্টেবল পর্যায়ে আপনাকেও আসতে হবে। আমি জাস্ট আপনাদেরকে এতটুকুই বলবো, ইউটিউব প্ল্যাটফর্ম একটা বড় প্ল্যাটফর্ম। এখানে যদি কাজ করতে হয় আপনাকে কিছু নলেজ থাকতে হবে, ইন্টারনেট সম্বন্ধে ধারণা থাকতে হবে, বা ধারণা করতে হবে। আপনি টোটালি পিসি দিয়ে বা যে কোনো মোবাইল বা যে কোনো কিছু দিয়ে কিন্তু ইউটিউবিং শুরু করতে পারেন, কিন্তু
প্রথম অবস্থায় কোনোভাবে ইনভেস্ট করা যাবে না। ইনভেস্ট করা যাবে শুধুমাত্র সময় এবং হচ্ছে আপনার ব্রেন, আদারওয়াইজ অন্য কিছু ইনভেস্ট করা যাবে না। যে ফোনটা আছে, যে ফোন আছে সেটা দিয়ে ভিডিও করেন, ক্লিয়ার না হোক, ভয়েস অত বেশি ভালো না হোক, তারপর স্টার্ট করেন। স্টার্ট করার পরে আপনি আসলে দেখবেন যে ভালো লাগে কিনা। যদি ভালো লাগে তাহলে ইটস ওকে, আর যদি ভালো না লাগে তাহলে কোয়াইট করেন, শুধু শুধু আমার ভিডিও বা আরেকজনের ভিডিও দেখেন। এটাই হচ্ছিল আমার কাছে মানে রিয়েলিটি মনে হয়, এবং এটাই 100% সত্য কথা। সো আজকে এই পর্যন্ত আই থিঙ্ক সো আমি আপনাদেরকে বলতে পারছি যে আসলে ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু অনেক গ্রো করতেছে। এই ক্ষেত্রে আপনাকে এটার সাথে তাল মিলিয়ে চলতে হবে। যদি আপনি তাল মিলিয়ে চলতে পারেন তাহলে আপনি গেনার, আর যদি তাল মিলিয়ে না চলতে পারেন তাহলে আপনি লুজার। সো আজকে এই পর্যন্তই। আপনার কাছে ইউটিউব প্ল্যাটফর্মটা কেমন লাগে? আপনার কাছে কি মনে হয় যে ইউটিউব প্ল্যাটফর্মটাকে আসলেই সম্ভাবনাময় প্ল্যাটফর্ম কিনা? সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।